হ্যালো বন্ধুরা, আমি শাকগুন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা মেরি ক্রিসমাস ছবিটাকে কেন্দ্র করে শ্রীরাম রাঘবনের ছবি, যেখানে আপনারা দেখতে পাবেন বিজয় সেতুপতিকে এবং ক্যাটরিনা কাইফকে মুখ্য চরিত্রগুলো প্লে করতে। তো এই ছবিটার ট্রেলার কবে আসবে সেটার ব্যাপারে মেকাররা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করেছে। বিজয় সেতুপতি নিজে জানিয়ে দিয়েছে ছবিটার ট্রেলার 20শে ডিসেম্বর আসতে চলেছে। এবার আমার মনে হয় এই পার্টিকুলার টাইমে ছবিটার ট্রেলার না আনলেই ভালো হতো। তার কারণ ডানকি রিলিজ করছে 21শে ডিসেম্বর, ঠিক তার পরের দিন দুদিন পরে রিলিজ করছে সালার। ডানকি ভার্সেস সালার এই ক্ল্যাশটা নিয়ে মানুষ বর্তমানে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত। আগামী 7-10 দিন এই দুটো ছবিকে নিয়েই শুধুমাত্র ভারতবর্ষের সিনেমা প্রেমীরা আলোচনা করবে। ডেফিনেটলি মেরি ক্রিসমাস নিয়ে একটা সেকশন অফ অডিয়েন্স যথেষ্ট অপেক্ষা করে রয়েছে, তারা এক্সাইটেড। তার মধ্যে আমি নিজে পড়ি। আমরা মেরি ক্রিসমাসের ট্রেলার নিয়ে মাথা ঘামাবো, কিন্তু জেনারেল অডিয়েন্স কিন্তু এই মুহূর্তে ডানকি ভার্সেস সালারকে নিয়ে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত। তার মাঝখানে ট্রেলারটা আনা হলে সেই ট্রেলারটা নিয়ে যতটা কথা হওয়া উচিত ততটা কথা হবে কি? মানুষ তো ব্যস্ত অন্যদিকে, মানুষের মন তো সম্পূর্ণ অন্যদিকে রয়েছে। তো এটা আমার মনে হয় মেকারদের একটু ভেবে দেখা দরকার ছিল। জানুয়ারি 1-2 তারিখে আনা যেতে পারতো, সেক্ষেত্রে আমার মনে হয় বেটার হতো। এর পরবর্তী আপডেটটা খুবই এক্সাইটিং একটা আপডেট। আপনারা সকলেই জানেন সানি দেওল বর্ডার 2, লাহোর 1947 এই দুটো কাজের সঙ্গে তো যুক্ত হয়েছেন। খুবই ভালো দুটো প্রজেক্ট। আমার যতদূর মনে হচ্ছে এই ছবিগুলো মানুষের পছন্দ হবে যদি মেকাররা ভালো করে বানায়। বক্স অফিসে সফল হওয়ার যথেষ্ট চান্সেস রয়েছে। এছাড়াও কিন্তু সানি দেওল একটা ছবি করছেন যেটার নাম হচ্ছে সাফার, এবং এই ছবিতে সুপারস্টার সালমান খানকে আমরা দেখতে পেতে চলেছি সুপারস্টার সালমান খানের ভূমিকাতেই। অর্থাৎ সালমান খান নিজেকেই নিজে প্লে করবে এই সিনেমার মধ্যে। তার একটা ক্যামিও রোল থাকতে চলেছে এবং এই ক্যামিওটা প্রচণ্ড ইম্পর্টেন্ট হবে প্রোটাগনিস্টের ক্যারেক্টার আর্কের জন্য। যেহেতু সালমান খানের ধর্মেন্দ্রের সঙ্গে সম্পর্ক খুব ভালো, ধর্মেন্দ্রকে সে খুব পছন্দ করে। ইনফ্যাক্ট সানি দেওলের সঙ্গেও সালমান খানের সম্পর্ক খুব ভালো, যে কারণে সানি দেওল একবার ফোন করাতেই সালমান খান রাজি হয়ে গেছে। এবং সালমান খানের ক্যামিওটা কেমন হয় সেটা দেখবার জন্য ভাই ফ্যানদের মতন আমিও প্রচণ্ড বেশি এক্সাইটেড। কারণ সালমানকে কিন্তু খুব একটা বেশি যে ক্যামিও করতে দেখা যায় তা নয়। সালমান খান যখন যখন ক্যামিও করেছে সে কিন্তু অডিয়েন্সকে মজা দিয়েছে। আজব প্রেম কি গজব কাহানি ছবিতে সালমান খানের ক্যামিওটা কিন্তু আমি প্রচণ্ড এনজয় করেছিলাম। দর্শক কিন্তু সেই ক্যামিওটা ভুলতে পারেনি। সোশ্যাল মিডিয়াতে দেখি এখনও সেই ক্যামিওটা ছড়িয়ে বেড়ায় এবং মানুষ সেটাকে নিয়ে আলোচনা করে। দেখা যাক এই ক্যামিওটা কীরকম হয়। এর পরবর্তী আপডেটটা বাংলা সিনেমা প্রেমীদের জন্য প্রচণ্ড বড় আপডেট। অরিন্দম শীল, তপন সিংহের যে বিখ্যাত ছবি জিন্দের বন্দি, যেখানে আপনারা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং উত্তম কুমারকে দেখতে পেয়েছিলেন, সেই ছবির অফিসিয়াল রিমেক করতে চলেছেন। SVF সম্ভবত এই ছবিটা প্রডিউস করবে, তার সঙ্গে সঙ্গে কো প্রডিউস করবে ছবিটাকে ক্যামেলিয়া। অরিজিৎ বিশ্বাস, যিনি আন্ধাধুনের মতন ছবির চিত্রনাট্য লিখেছেন, তিনি কিন্তু এই ছবির চিত্রনাট্য লিখবেন। ফলত আশা রাখা যায়। আবার এটাও সত্যি কথা, অরিজিৎ বিশ্বাস কিন্তু অরিন্দম শীলের এর আগে আরও একটা ছবিতে চিত্রনাট্য লিখেছিলেন, যে ছবিটার নাম ছিল খেলা যখন। সেই ছবিটা কিন্তু একেবারেই ভালো হয়নি। ফলত কতটা ভরসা রাখা যায় এটা একটা বড় প্রশ্ন এই মুহূর্তে। তবে অরিজিৎ বিশ্বাস ডেফিনেটলি দেখুন, খেলা যখন মানে একটা প্রজেক্ট খারাপ হয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে, কিন্তু তিনি একজন শিক্ষিত লোক, স্ক্রিন প্লে রাইটিং সম্পর্কে তার প্রপার নলেজ রয়েছে। আমরা আশা রাখতে পারি এই ছবিটা ভালো হবে, যদি হয়। আফটার অল এখন অব্দি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট তো হয়ে যায়নি। এবং অরিন্দম শীল পরপর কিছু খাজা ছবি বানিয়েছেন। আশা করব যে এই ছবিটার মাধ্যমে তার একটা কামব্যাক হবে। আমরা আশাই রাখতে পারি, এর থেকে বেশি আর কি। এবং এই ছবিতে মুখ্য দুটো চরিত্রে দেখা যাবে যিশু সেনগুপ্ত এবং অনির্বাণ ভট্টাচার্যকে। এই দুটো নাম সামনে উঠে আসছে। এখন চিত্রনাট্য লেখার কাজ চলছে, দেখা যাক কি হয় না হয়, কবে অ্যানাউন্সমেন্ট হয়। তবে হ্যাঁ, যিশু সেনগুপ্ত এবং অনির্বাণ ভট্টাচার্যর মধ্যে কে কোন ক্যারেক্টারটা প্লে করবে এটার ব্যাপারে কিন্তু এখন অবধি কোনো রকম কিছু নিশ্চয়তা নেই। দেখা যাক এবার ছবিটার অ্যানাউন্সমেন্ট কবে হয়। এর পরবর্তী আপডেটটা শাহরুখ খানের ডানকি এবং প্রভাসের সালার ছবিটাকে কেন্দ্র করে। যদি অ্যাডভান্স বুকিং নিয়ে দুটো ছবির কথা বলি, প্রথমে ডানকিকে নিয়ে যদি কথা বলি, প্রথম দিনের কালকে রাত্রির অবধি অর্থাৎ 18 ডিসেম্বর রাত্রির অবধি 97,500 টিকিট বিক্রি হয়েছে টপ 3 ন্যাশনাল চেন্সে। এর মধ্যে 78,000 টিকিট PVR আইনক্সে, 19,500 টিকিট বিক্রি হয়েছে সিনেপলিসে। আর যদি দ্বিতীয় দিনের কথা বলি অর্থাৎ শুক্রবার দিনের অ্যাডভান্স বুকিং সম্পর্কে ডানকির 16,000 টিকিট বিক্রি হয়েছে PVR আইনক্সে এবং 4,200 টিকিট বিক্রি হয়েছে সিনেপলিসে। অর্থাৎ টোটাল 20,200 টিকিট বিক্রি হয়েছে ডে 2 এর জন্য অ্যাডভান্স বুকিংয়ে ডানকির ক্ষেত্রে। এবার যদি কথা বলি সালারকে নিয়ে, সালারের টপ 3 ন্যাশনাল চেন্সে বিক্রি হয়েছে ইন টোটাল 34,900 টিকিট। এর মধ্যে 15,000 হিন্দি ভাষার এবং তেলেগু ভাষার অর্থাৎ অরিজিনাল ল্যাঙ্গুয়েজের বিক্রি হয়েছে প্রায় 20,000 টিকিটের কাছাকাছি। এটা কিন্তু বলে রাখি সালারের প্রথম দিনের রিপোর্ট, অর্থাৎ শুক্রবার দিনের রিপোর্ট। ডানকির পরের দিন কিন্তু সালার মুক্তি পাচ্ছে, গুলিয়ে ফেলবেন না। এবং সালার ছবিটা 28,500 মতন টিকিট বিক্রি করতে পেরেছে PVR আইনক্সে এবং বিক্রি করতে পেরেছে ওই 6,400 মতো টিকিট সিনেপলিসে। এটা কিন্তু সালারের নর্থ ইন্ডিয়ার রিপোর্ট বলছি। সালারের সাউথ ইন্ডিয়াতে প্রপারলি এখনো অ্যাডভান্স বুকিং চালু হয়নি। তবে যেটুকু যা চালু হয়েছে রেসপন্স কিন্তু ব্যাপক রেসপন্স, কিন্তু এক্স্যাক্ট ডেটা সাউথের কিন্তু কোনোদিনই পাওয়া
যায় না, নর্থ ইন্ডিয়ার ডেটাটা পাওয়া যায়, যে কারণে শেয়ার করছি। সাউথে কিন্তু সালার জাস্ট কাঁপাবে, এটা নিয়ে কোনো রকম কোনো সন্দেহ কিন্তু কেউ মনের মধ্যে রাখবেন না। এর পরবর্তী আপডেটটা থালাপতি বিজয়কে নিয়ে এবং জিগার থান্ডা ডবল এক্স দেখবার পরবর্তীতে, মানে আমি আগে থেকেই ফ্যান ছিলাম, কিন্তু জিগার থান্ডা ডবল এক্স দেখবার পরবর্তীতে যে আমার কাছে প্রণম্য হয়ে উঠেছে কার্তিক সুব্বারাজ, তার সঙ্গে কোলাবোরেশন হতে চলেছে এখানে বিজয়, এবং সম্ভবত সান পিকচার্স এই ছবিটাকে প্রডিউস করবে। এখন নিশ্চিত কিছু নয়, তার কারণ অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখনো এই বিষয়ে হয়ে যায়নি। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, আপনারা যারা তামিল ছবি ফলো করেন তারা খুব ভালো মতো জানবেন তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে যদি একটু খোঁজ খবর রাখেন। অ্যাকচুয়ালি কিন্তু কার্তিক সুব্বারাজ এর আগেও একটা গল্প শুনিয়েছিল থালাপতি বিজয়কে, কিন্তু থালাপতি বিজয়ের সেটা যথেষ্ট এক্সাইটিং মনে হয়নি, যে কারণে সে ছবিটা করেনি। এবং কার্তিক সুব্বারাজ এবার একটা স্টোরি শুনিয়েছে যেটা থালাপতি বিজয়ের ইমপ্রেসিভ মনে হয়েছে, যে কারণে সম্ভবত আমরা এই কোলাবোরেশনটা দেখতে পেতে চলেছি। বাকিটা তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হলে তখনই জানতে পারা যাবে। আমি চাইবো থালাপতি বিজয় যেন কার্তিক সুব্বারাজের মতন ডিরেক্টরের সঙ্গে অবভিয়াসলি কাজ করে, তার করা উচিত। কারণ দেখুন, সে কিন্তু নেলসনের সঙ্গে কাজ করছে, বিস্ট। হ্যাঁ, ছবিটা ভালো হয়নি, ছবিটা যতটা সফল হওয়া উচিত ছিল ততটা হয়নি, ছবিটা না ভালো হওয়ার জন্য, কিন্তু তবুও সে কিন্তু ভালো ডিরেক্টর নেলসন, অন্যান্য অনেক পরিচালকদের থেকে বেটার। অ্যাটলিস্ট বারিসুর মতন ছবি করার থেকে আমি বলবো নেলসনের সঙ্গে ছবি করা ফার ফার বেটার। এবং তার পরবর্তীতে সে লোকেশের সঙ্গে ছবি করছে, মাস্টার করেছে, তার পরবর্তীতে লিও করছে। লিওকে নিয়েও প্রবলেম হয়েছে, কিন্তু এগেন লোকেশ কানাগরাজ ইজ লোকেশ কানাগরাজ, সেমলি কার্তিক সুব্বারাজ ইজ দি ওজি। কার্তিক সুব্বারাজের সঙ্গে অবভিয়াসলি ছবি করা উচিত। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোনটাকে নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।